উমরা করবো। আচ্ছা প্রথম উমরা যদি আপনি এইভাবে চলে আসতেন বাংলাদেশ হ্যাঁ, থেকে, তাহলে আপনাকে তাইফে যেতে তো। আচ্ছা আচ্ছা। সেকেন্ড উমরা গুলো আপনি মসজিদ আয়েশা থেকে, মসজিদ জোহরানা থেকে, মসজিদ হোদাইবিয়া। আচ্ছা আচ্ছা। এর ভিতরে তো আয়েশাটাই মনে হয় সবচেয়ে কাছে, না? হ্যাঁ, আয়েশাটা কাছে। কিন্তু আয়েশাতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় হারাম বাঁধে নাই। ও, তাহলে মূলত কোনটায় যাওয়াটা বেশি সহি হয়? আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে বলতেছি। এখন আপনাদেরকে যেটা দেখাবো ওটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন মক্কাতে যখন ইসলাম আসছে, জি। তখন মক্কার কাফেররা তো সহজে এটা বিশ্বাস করে নাই। না। তো ওনারা ওই কাফেররা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে তুমি আমাদেরকে কিছু দেখাও, হুম। তারপর আমরা ইসলাম কবুল করবো। আচ্ছা আচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বলছে যে তোমরা কি দেখতে চাও। ওরা একটা আচানক বলে দিয়েছে আর কি, যে আপনি চারটাকে 2 টুকরা করে দেখান। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। জি তো তখন রাসূল একটু টেনশনে পড়ে গেছিল। জি তখন আল্লাহর তরফ থেকে ওই নিয়ে আসছে জিবরাইল আলাইহিস সালাম, জি। যে আল্লাহ রসুলকে বলছে যে রসুল আপনি চাঁদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করেন, চাঁদ 2 টুকরা হয়ে যাবে। 2 টুকরা হয়ে যাবে। এটা হচ্ছে ওই পাহাড়, আচ্ছা সামনে যে পাহাড়টা দেখতেছেন না, এই আচ্ছা। পাহাড়টার উপরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চাঁদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। চাঁদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করার পরে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বর্তমানে আমরা যে চাঁদটাকে দেখি, এটা কিন্তু আসলে একটা দ্বিখণ্ডিত চাঁদ। আচ্ছা এটার আচ্ছা। বৈজ্ঞানিকভাবে এখন প্রমাণিত হয়ে গেছে। যখন সায়েন্টিস্টরা গেছে, ওরাও দেখে আসছে চাঁদের মাঝখানে বিশাল একটা ফাটল আছে। পটল। আচ্ছা ওই ফাটলটা কিন্তু 1400 বছর আগে আমাদের রসুলের আঙ্গুলের ইশারায় ওই ফাটলটা ছড়াইছি। আচ্ছা আচ্ছা। তো এটা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এই পাহাড়টার কোনো নাম নাই, এটাকে এমনি আমরা এই এলাকাটার নাম হচ্ছে বাবে সালাম। আর মক্কার যে কুরাইশ বংশ, মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ ছিল, ওই বংশের লোকেরা এই পাশটাতে বসবাস করত। মানে কুরাইশ খানদান যেটা ছিল, ওই কুরাইশ বংশের লোকজনদের বাড়িঘর সব এই সাইডটাতে ছিল। আচ্ছা এখনো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আছে সাফা মারওয়ার ব্যাক সাইডে, বর্তমানে লাইব্রেরি করে দিচ্ছে। আচ্ছা। আচ্ছা, তা হারামের পাশ দিয়ে যে পাহাড়টা দেখা যায়, এইটাই না? হ্যাঁ, এটাই হচ্ছে ওই পাহাড়, যে পাহাড়ে উঠে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করছে। জি। আর রসুলদের বংশের লোকেরা, মানে কুরাইশ বংশের লোকদের আবাসস্থল সব এই পাশটাতে ছিল। আচ্ছা আচ্ছা। এটাকে বলে ভাবে সালাম। আচ্ছা। এখন আর রসুল বাড়িতে রেখে দিচ্ছেন, এখন লাইব্রেরি করে দিচ্ছেন। সাফা মারওয়ার ব্যাক সাইড। আচ্ছা, ওটা কি আমরা চাইলে যাইতে পারবো? হ্যাঁ, আপনি যখন উমরা কমপ্লিট করবেন, সাফা মারওয়ার একদম পিছনে আচ্ছা আচ্ছা। এখন লাইব্রেরি করে দিচ্ছে। আচ্ছা। ওখানেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যে ওনার আবাসস্থল ছিল, ওইটাই। আচ্ছা আচ্ছা। আপনি যখন উমরা কমপ্লিট করবেন, সাফা মারওয়ার ব্যাক সাইডে যে কাউকে জিজ্ঞেস করলে দেখাই দিবে যে রসুলের বাড়িটা একটু দেখাই। আচ্ছা আচ্ছা। টপে আপনারা যে বড় পাথরটা দেখতেছেন না, জি একদম উপরে বড় পাথরটা, জি। ওখানে গুহাটা আছে। ও, যাবেন সোর, এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 3 দিন এই গুহার মধ্যে একটা সিচুয়েশনে এখানে অবস্থান করছে আর কি। 3 দিন এই পাহাড়টাকে বলে জাবাল সুর, যেখানে ওই মাকড়সা জালি বানাইছিল। জি এই গুহাটা এখানে একদম টপে, ওই যে বড় পাথর যেটা দেখা যায়, একটা বড় পাথর, একটা ছোট পাথর, ওখানে একটা ছোট একটা গুহা আছে। আচ্ছা আচ্ছা। ওই গুহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওখানে লুকে আছে। আচ্ছা আচ্ছা। ওইখানে মাকড়সা জালি বানাইছিল, কাফেররা ওনাদেরকে খোঁজার জন্য ওখানে গেছিল। তারপর ওনারা যখন দেখছে, মানে আপনার ওই মানে গুহার এন্টারের মধ্যে মাকড়সা জালি বানাইছে, ওরা বলছে এটা পুরানো গুহা, এখানে কেউ থাকবে না, ওনারা এটা আসিয়েছে। আর একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে মানুষ উপরে উঠতেছে, জি ছোট ছোট মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পিলারটা সোজা ওই যে ছোট ছোট কিছু মানুষ দেখা যায়, ওনারা উপরে উঠতেছে। আচ্ছা হ্যাঁ, এখানে উঠা অনেক টান। এখানে উঠতে হলে আপনাকে একদিন স্পেশাল এখানে আসতে হবে, মানে এই পাহাড়টার জন্য স্পেশাল আসতে হবে। আচ্ছা আচ্ছা। এটাকে বলে যাবে। আরাফাতের ময়দানটা হচ্ছে ওই ময়দান যেখানে আপনি হজ করতে আসলে প্রথম দিন আপনাকে ওইখানে যাইতে হবে। সূর্য ডুবার আগে আরাফাতের ময়দান ত্যাগ করে আপনাকে মুজদালিফাতে চলে যেতে হবে। জি। আরাফাতের ময়দানে আমাদের 3টা জিয়ারত আছে। আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, ওইটার নাম হচ্ছে জাবলে রাহমা। আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আর আব্বা জান আদম আলাইহিস সালাম, ওনারা যখন
আসমানে ওনাদের ভুলের কারণে আল্লাহ যখন ওনাদেরকে দুনিয়াতে নামাই দিল, এই যেখানে যে আপনার আহমদ, আমি যে পাহাড়টার কথা বলছি আপনাকে, জি। ওনাদেরকে ওইখানে একসাথে করা হয়েছে দ্বিতীয়বার। আচ্ছা আচ্ছা। তো এটা থেকে প্রমাণিত হয় যে দুনিয়াতে হাজবেন্ড ওয়াইফ একসাথে চলার যে একটা সূচনা, হুম। ওইটা আরাফাতের ময়দান থেকে। আচ্ছা আচ্ছা। ওনারা যখন একসাথে ওখানে মিলিত হয়েছে আরাফাতের ময়দানে, আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালাম, তারপর থেকে কিন্তু তখন পুরা দুনিয়ার মধ্যে দুইজন মানুষ, হ্যাঁ। পুরা পৃথিবীটার ভিতরে দুইটা মাত্র মানুষ। জি। ওনাদেরকে আল্লাহ দ্বিতীয়বার একসাথে করছে। ওনারা একসাথে ছিল আসমানে, কিন্তু দুনিয়াতে যখন ওনাদেরকে নামাই দিছে একসাথে নামাই নাই, কিন্তু হুম। দুইজনকে দুই প্রান্তে নামাই। দুই প্রান্তে নামানো হয়েছে। Bu işe kim alacak? Hocam nereye gideceğiz? পাসপোর্ট মসজিদের নামে এখানে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ মানুষ অবস্থান করতে পারে ভিতরে, একবারে। হ্যাঁ ভিতরে বসতে পারে। এত আচ্ছা, বড় আচ্ছা। জায়গা আছে, স্পেস বড় আছে। 2.5 থেকে 3 লক্ষ মানুষের জায়গা হয়। যারা একদম সকাল সকাল আসে তারা এখানে বসতে পারে। আচ্ছা আর সবাই পুরা আরাফাতের ময়দানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ছেড়ে মুজদালিফা চলে যায়। আচ্ছা। এই রোড ধইরা চলে যায় ওনারা। আচ্ছা। এগুলো পায়ে হেঁটে যাওয়া লাগে। পায়ে হাঁটে যাওয়ার রাস্তা। আচ্ছা। এগুলো হজের সময় আপনি টিভির মধ্যে দেখবেন, হাজিরা লক্ষ লক্ষ হাজি চলে যাইতেছে হাইটে, এই রোড গুলো ধরে যায় মুজদালিফা। আচ্ছা আচ্ছা। মুজদালিফা তালিফা। হ্যাঁ, মুজদালিফার দিকে যাইতেছি এখন আমরা। আচ্ছা আচ্ছা। কারণ হাজিরা আরাফাত থেকে সূর্য ডোবার আগে ওনাদেরকে মুজদালিফা চলে যেতে হয়। আচ্ছা আচ্ছা। এটা তো পুরো হেডেটাই যায় না এতগুলো? হ্যাঁ 6 কিলোমিটার। যারা হেঁটে, ম্যাক্সিমাম মানুষ হেঁটে চলে যায়, আচ্ছা আচ্ছা। আর যারা হাঁটতে পারে না, সমস্যা আছে, হ্যাঁ। ওরা বাসে যায়। আচ্ছা। কিন্তু বাসে যাইতে অনেক সময় লাগে, কারণ জ্যাম থাকে অনেক। জ্যাম থাকে। এখান থেকে এই হাঁটার রাস্তাগুলা, আচ্ছা। এটা সোজা চলে গেছে মুজদালিফা। 3টা রোড আছে, 1টা 2টা। ও আচ্ছা, নিজ দিয়ে ওইভাবে হেঁটে হেঁটে চলে হ্যাঁ, হেঁটে হেঁটে চলে যাবে আরাফাত থেকে, এদিক থেকে আরাফাত, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে আরাফাত এদিক থেকে চলে যাবে সবাই। হ্যাঁ, এই পাশে হচ্ছে আরাফাত, আর এই রোড গুলো ধরে চলে যাবে মুজদালিফা। আচ্ছা। জাবাল আবাবিল কেন বলা হয়? আবাবিল পাখি যখন ইয়েমেনের এক কাফের যখন কাবা শরীফ ভাঙার জন্য আসছে জি লস্কর বাহিনী নিয়ে, জি। তখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব উনি দোয়া করছিল যে, হে আল্লাহ, তোমার ঘরকে তুমি রক্ষা করো, জি। আমাদের পক্ষে সম্ভব না, এত বড় লস্কর বাহিনীর সাথে আমরা পার উঠবো না। তখন আল্লাহ ছোট ছোট আবাবিল পাখি পাঠাইছিল। আবাবিল পাখির পাথর নিক্ষেপ করে যে কাফের গুলাকে মারা হয়েছে, পরবর্তীতে মক্কার লোকাল মানুষরা ওই কাফের গুলাকে উঠাইয়া এখানে আইনে ফেলাইছে। আচ্ছা আচ্ছা। এই জন্য এটাকে জাবাল আবাবিল বলা হয়, এই পাঁচটা। জি। হ্যাঁ, আবাবিল পাখি যে কাফের গুলাকে মারছিল, এই কাফের গুলাকে মক্কা থেকে উঠাই জি। হেরামের ওইখান থেকে উঠিয়ে
এখানে এনে ফেলছে, আচ্ছা আচ্ছা এই জন্য এটাকে জাবাল আবাবিল বলা হয়। 700 থেকে 800 বছর আগে উনি হাজিদের জন্য একটা খাল বানাইছিল। এখানে তখন পানি ছিল না, পানি ক্যারি করে নিয়ে আসতো, তো ওইটা হাজিদের জন্য পর্যাপ্ত ছিল না, কারণ এখানে 5-6 দিন ওনারা থাকতে হইতো। আগে উনি বানাইছিল, এটা আরাফাত থেকে নিয়ে আসছিল উনি, আচ্ছা আরাফাত থেকে একদম জামারাত পর্যন্ত। এখন এটা কালক্রমে ধ্বংস হয়ে গেছে একটু, এখান পর্যন্ত এটা আগের স্মৃতিচিহ্নটা আছে আর কি। এটাকে জুবাইদার খাল বলে। আমি আপনাকে একটা ফুটা দেখাইলে আপনি বুঝতে পারবেন। ওই যে ফুটাটা দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখছেন? জি জি হ্যাঁ, এটা কিন্তু ওই পাশও দেওয়াল, এই পাশও দেওয়াল, হ্যাঁ হ্যাঁ উপরে আবার ছাদ, হ্যাঁ মধ্যখান দিয়ে উনি নিয়ে গেছে পানির ট্যানেলটা। আচ্ছা এটা একটা ট্যানেল আর কি। এটা বুঝতে- ওই জমানায় বানাইছিল পানিটাকে ভালো রাখার জন্য, সেফ রাখার জন্য, জি জি পানিটা যেন কোনো পোকামাকড় বা কোনো কিছুতে নষ্ট না হয়। থেকে 700-800 বছর আগে জুবাইদা হাজিদের জন্য বানাইছিল। জি জি ওই সময়ের জন্য অনেক বড় ইঞ্জিনিয়ারিং, কারণ ওই সময় ইট ছিল না, সিমেন্ট ছিল না, একটা একটা পাথর ভেঙে ভেঙে বানাইছে এগুলাকে। এটা কিন্তু আবার হেরিটেজ, এটা ইউনেস্কোর স্বীকৃতি একটা হেরিটেজ। আচ্ছা এটা পাথরকে ভেঙে ভেঙে ইটের মতো সাইজ করে করে এগুলা বানানো হয়েছে। সূর্য ডুবার আগে হাজিরা এখানে চলে আসতে হয়। সূর্যটা ডুবার আগে কিন্তু, এই যে এখন সূর্য ডুবে গেছে, এখন না, ওনারা আরো আগে চলে আসবেন। সূর্যটা ডুবার আগে ওনাদেরকে মুজদালিফার বর্ডারে ঢুকতে হবে। এখন প্রশ্ন হলো, মুজদালিফাতে কাজ কি হাজিদের? মুজদালিফাতে কাজ হচ্ছে আপনাকে পুরা রাত খোলা আসমানের নিচে থাকতে হবে। এখানে কোনো ট্যান্ট নাই, এখানে কোনো তাবু, কোনো খেমা, কোনো কিছু নাই। এখানে সিস্টেম হচ্ছে আপনাকে একদম পুরা রাত খোলা আসমানের নিচে আপনাকে কাটাইতে হবে। তা এখন আপনি বসবেন কোথায়? না, এখানে কোনো বসার জন্য নির্দিষ্ট করে কাউকে কিছু বলে দেওয়া হয় না। আপনি যেখানে জায়গা পাবে, যে দেখতে জায়গা পায় ওদিকে বসে যাবে। আচ্ছা আচ্ছা কারণ সবাই জানে মুজদালিফাতে আইসা পুরা রাত আমাকে এখানে খোলা আসমানের নিচে থাকতে হবে। এখানে কোনো খেমা টেমা কোনো কিছু নাই। মুজদালিফা এটা মসজিদ মাশার আল হারাম। আচ্ছা মাশার আল হারাম মানে হচ্ছে আরাফাত, মিনা, মুজদালিফা, এগুলো সবগুলো মিলাইয়া হচ্ছে মাশার আল হারাম। মাশার আল হারামের মসজিদ হচ্ছে এটা। আচ্ছা এখানে মাগরিবের নামাজ, এশারের নামাজ একসাথে পড়াবে। মানে এই সময়, এখন মাগরিবের সময় হয়ে গেছে না, এখন এশারের নামাজও পড়াই ফেলবে এখানে একসাথে, আচ্ছা তাও 2 রাকাত। আচ্ছা এশারের মাগরিবের ফরজ হচ্ছে 3 রাকাত, এশারের ফরজ 4 রাকাত, 7 রাকাত না, পড়াবে তো শুধু 2 রাকাত। আচ্ছা আচ্ছা মানে মাগরিব এশা 2 রাকাতে ফিনিশ। তারপরে হচ্ছে আপনার ফজরের নামাজ হাজিরা এখানে পড়বে। ফজরের নামাজ তো এমনিতেই 2 রাকাত, ফজরের নামাজ তো হাজিরা এখানে পড়বে। পড়ার পরে হাজিরা এখান থেকে পাথর সংগ্রহ করবে। এই যে 30 লাখ 40 লাখ হাজি যা আসে না, সবাই এখান থেকে পাথর সংগ্রহ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এত পাথর কোত্থেকে আসবে? ঠিক আছে, ওখানে এই মুজদালিফার দিন এখানে পাথরের গাড়ি আইনা ঢেলে দিবে, আচ্ছা আচ্ছা হাজিরা ওখান থেকে পাথর সংগ্রহ করবে। সবাই পাথর সংগ্রহ করে চলে যাবে শয়তানকে পাথর মারার জন্য। এখান থেকে ফজর নামাজ পড়িরা পাথর সংগ্রহ করবে, পাথর সংগ্রহ করে চলে যাবে শয়তানকে পাথর মারার জন্য। শয়তানকে পাথর মারলো, শয়তানকে হ্যাঁ দেখাবো আপনাদেরকে। শয়তানকে পাথর মারলো, শয়তানকে পাথর মাইরা আপনাকে যেতে হবে মক্কায় তোয়াফ করার জন্য। শুধু তোয়াফ, মক্কায় গিয়ে তোয়াফ করতে হবে, 7টা চক্কর দিতে হবে, কাবাঘরকে প্রদক্ষিণ করবে 7 বার। প্রদক্ষিণ করে ওই সময় কিন্তু আবার সাফা মারওয়া না, শুধু কাবাঘর তোয়াফ যেটাকে বলা হয়, তোয়াফ করে হাজিরা চলে আসবে মিনাতে। যখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইছে যে তুমি তোমার কোনো প্রিয় কোনো কিছু আমার জন্য উৎসর্গ করো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু নিঃসন্তান ছিল, এটা আপনারা জানেন কিনা। 82 বছর বয়সে আল্লাহ ওনাকে একটা সন্তান দিয়েছে, তাও ওনার দাসির ঘরে, ওনার স্ত্রীর ঘরে দেয় নাই, দাসির ঘরে, মা হাজেরা। তো ওই ঘরে আল্লাহ 82 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালামকে দিছে মা হাজেরাকে। মা হাজেরা আর ইসমাইলকে আল্লাহর হুকুমে কিন্তু উনি বনবাসী দিয়ে গেছিল সাফা মারওয়ার পাহাড়ে। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছে যে 82 বছর বয়সে আল্লাহ আমাকে একটা সন্তান দিছে, আমার সন্তানের চেয়ে বড় কিছু তো আমার কাছে নাই, আমার সন্তানকে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি কোরবানি দিয়ে দেব। তো ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ইসমাইল আলাইহিস সালাম শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথাই বলছে যে আব্বা এটা কি আপনি আল্লাহর জন্য করতেছেন, আল্লাহর খুশির জন্য? বলতেছে যে হ্যাঁ, আল্লাহর খুশির জন্য। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আসছে জবাই দেওয়ার জন্য। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জবাই দিয়ে দিবে, তখনই আল্লাহ বেহেশত থেকে দুম্বা পাঠাই দিয়েছে, দুম্বা জবাই হয়ে গেছে। এখন আমরা যে কোরবানিটা করতেছি প্রতি বছর, এটার উৎপত্তি স্থল যেখান থেকে এটার উৎপত্তি হয়েছে, যেখান থেকে আল্লাহ সিস্টেমটা চালু করছে, ওই জায়গাটাই দেখাবো আপনাদেরকে। এগুলো মেট্রো, এগুলো শুধু হজের সময় এগুলো ইউজ হয় আর কি, সারা বছর এভাবে পড়ে থাকে।
ওই যে সামনে যে বোর্ডটা দেখতেছেন না, ওখান থেকে মিনা স্টার্ট হয়ে গেছে। যে মিনা স্টার্ট হিয়ার। এখন আমরা মুজদালিফা ছেড়ে আসছি, এখন মিনা থেকে যাইতেছি। হজের 4টা স্টেপ আছে। প্রথম স্টেপ আরাফাত, দ্বিতীয় স্টেপ হচ্ছে মুজদালিফা, তৃতীয় স্টেপ হচ্ছে মিনা, চতুর্থ স্টেপ হচ্ছে শয়তান, যেটাকে আমরা জামারাত বলি আর কি। 4টা স্টেপ আছে। এই 4টা স্টেপ যখন আপনি ফুলফিল করে ফেলবেন, আপনার হজ কমপ্লিট। এই শুধু হজের সময় চলে। আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে মিনা, আর সারা বছর এরকম পরিত্যক্ত পড়ে থাকে, এখানে আর কোনো কাজ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আসছিল এই জায়গায় কোরবানি দেওয়ার জন্য, পরে আল্লাহর হুকুমে এখানে দুম্বা এসে গেছে আর কি। এটা একটা চিহ্নিত করে রাখছে আর কি জায়গাটা, ঠিক আছে? এই জায়গার মধ্যে নিয়ে আসছিল, ওনারা জায়গাটাকে আমি চিহ্নিত করে রাখছে আর কি। এখন আমরা যে প্রতি বছর কোরবানি করতেছি, এই কোরবানির উৎপত্তি স্থল এই জায়গাটায়। যেখানে হাজিরা দুইটা রাত একটা দিন অবস্থান করে এই ক্যাম্পগুলোর ভিতরে। আচ্ছা আচ্ছা। এই মসজিদ ক্যাম্পের মধ্যে বিভিন্ন সময় 70 জন নবী রাসূল নামাজ পড়ে গেছে। আর এই যে লক্ষ লক্ষ ক্যাম্প দেখতেছেন না, এগুলোর মধ্যে হাজিরা থাকে। হাজিরা 2 দিন 2 রাত 1 দিন অবস্থান করে এখানে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে যেখানে কোরবানি হইতো ওই জায়গাটা হচ্ছে ওইটা, এখানে ওপেন কোরবানি হইতো। আর এই পুরো 2, 3, 4, 5 কিলোমিটার সব হচ্ছে ক্যাম্প। এই ক্যাম্পগুলোর মধ্যে হাজিরা অবস্থান করেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে এখানে কোরবানি। আচ্ছা। সর্বশ্রেষ্ঠ মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ নবী হিসাবে কবুল করলো। খাদিজাতুল কুবরা ছিঁড়ে ফেলছিল ওনাকে, আর খাদিজাতুল কুবরা নিজ থেকে ওনাকে বিয়ের প্রস্তাব। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছে যে রাসূল আপনি বাড়িতে চলে যান, খাদিজাতুল কুবরার প্রশ্নের উত্তর স্বয়ং আল্লাহ দিয়ে দিবে। খাদিজাতুল কুবরা আল্লাহর নিকট এত সম্মানীয় মহিলা ছিল, আল্লাহ যাকে আল্লাহ সালাম পাঠাইছে, বলছে আপনি চলে যান, খাদিজাতুল কুবরার প্রশ্নের উত্তর স্বয়ং আল্লাহ দিয়ে দিবে। মসজিদ জিনটা কেন হয়েছে? মসজিদ জিনটা হচ্ছে আপনার জিনদের একটা গ্রুপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মসজিদের ভিতরে সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছিল, জিনদের একটা গ্রুপ এই পাশ দিয়ে যাইতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে ডাক দিছে, এই মসজিদটার ছবি নিয়ে নেন, এটা হচ্ছে মসজিদ ফাথা। ঠিক আছে, এই মসজিদটাকে বলে মসজিদ ফাথা। ওই পাশে একটা মসজিদ আছে, ওইটার ছবি নেন, ওই পাশে বাম পাশে, ওইটা হচ্ছে মসজিদ সিজার। বাসটা যান, ওইটা হচ্ছে মসজিদ সিজার। ওই ইহুদি আদ্দাসুর নাম, ওই ইহুদি হচ্ছে তাইফে প্রথম মুসলমান করছে। ওই আদ্দাসের বাড়িটা এখনো আছে। আচ্ছা, 1400 বছর আগের বাড়িটা এখনো রেখে দিছে। হ্যাঁ, ওখানে আছে, ধ্বংসস্তূপ এখন। তারপর আপনারা শুনে থাকবেন হয়তো একটা বুড়ি ছিল আমাদের রসুলের নামাজে যাওয়ার সময় কাটা দিত। হ্যাঁ জি, হ্যাঁ, ওই বুড়ির বাড়িটা আছে এখনো। আচ্ছা, ঠিক আছে, তাইফে? তাইফে যে বুড়ি রসুলে যাওয়ার পথে কাটা দিত, মুসলমান হয়েছে, ওই বুড়ির বাড়িটা আছে এখনো। যেখানে তাইফের মাটিতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাঁত মোবারক শহীদ হয়েছে, যে পাথরের উপরে ঝুলন্ত একটা পাথর আছে, সামান্য একটু জায়গার উপরে আটকে আছে, আজকে থেকে 1400 বছর রেখে। তো রসুলের
ব্লাড যেখানে পড়ছিল ওই পাথরটা আছে এখনো, ব্লাড তো এখন নাই কিন্তু ওখানে মার্ক করা আছে।